আজকে আমরা ৫ নম্বর মাখরাজ থেকে আলোচনা শুরু করছি। প্রথমে আমরা ৫ নম্বর মাখরাজটি পড়ে নিচ্ছি। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। সবাই আমার সাথে সাথে পড়বেন। এখন আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করছি ৫ নম্বর মাখরাজটি। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। উচ্চারিত হবে কাফ কাফ। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। ৪ নম্বর মাখরাজেও একটি হরফ ছিল, ৫ নম্বর মাখরাজেও একটি হরফ রয়েছে। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ 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 কাফ। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ। এখন আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা মুখের একটি চিত্র। এখানে আমরা একটা জিহ্বা দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা ৪ নম্বর মাখরাজ পড়েছিলাম। ৪ নম্বর মাখরাজটি ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লেগেছিল, জিহ্বার গোড়া। আর আজকে হবে জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে আসবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে আসতে হবে। এখানে লেখা আছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে আমাদেরকে সামান্য একটু সামনে আসতে হবে। তো এটা যদি আমরা পুরো জিহ্বাটা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিহ্বার গোড়া। তো গত ক্লাসে যে ৪ নম্বর মাখরাজ পড়া হলো সেখানে ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালু, আর এটা হবে জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে আসতে হবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে আসতে হবে। এই যে রেড কালারে মার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জিহ্বাটা ঠিক তার বরাবর উপরে তালুর সাথে লাগছে। এটা কিন্তু জিহ্বার গোড়া না, এটা হলো জিহ্বার গোড়া থেকে সামান্য একটু সামনে। তো জিহ্বার গোড়া থেকে আমরা সামান্য একটু সামনে আসব এবং সেই অংশটি উপরে তালুর সাথে লাগানোর চেষ্টা করব। তখন উচ্চারিত হবে কাফ